হাশরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবেন। বাংলাদেশের লোকেরা তো রাসূলের সুপারিশের আশায় সবাই বসে আছে। আমল যতই কম থাকুক শাফাতের আশা আছে বেশি, ওই ক্ষেত্রে ফার্স্ট। এই জন্য বেনামাজি বেরোজদারিও কই আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টনটনা টনটন দোতরা বাজায়। শাফাতের আশাটা অনেক বড়। শাফাত হক, শাফাতু হাক্কুন। যে নবী শাফাত করবেন শফিউল মুজনিবিন, ওই নবী কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। এখন সে মামলার আসামি যদি আপনি হন, আপনার জন্য সুপারিশ করবে কে? রাসূল নিজেই তো মামলাকারী বাদী। কার জন্য মামলা করবে? এবার কোরআন থেকে শুনুন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছে আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার এই মানুষগুলো আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। আমি রক্ত দিয়া, দাঁত দিয়া, আমার শরীরের ঘাম জড়ায়া, রক্ত জড়ায়া কোরআনটাকে আমি মদিনায় প্রতিষ্ঠিত করে এসেছিলাম। কিন্তু আমার পরে তারাই কালেমা পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই বাদ দিছে। ও আমার রব, এই লোকগুলোর মামলা আমি দিলাম, আপনি বিচার করেন। এই কোরআন যারা পরিত্যাগ করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবে। শুধু তেলাওয়াত করার নাম, কোরআন আঁকড়ায়া ধরা না, বরং তেলাওয়াত করতে হবে মানার নিয়তে, বুঝার নিয়তে। এখন মানার কোনো চিন্তাই নাই, সবাই শুধু কোরআন শরীফ পড়ে। আমাদের প্রধানমন্ত্রীও নাকি কোরআন শরীফ বছর 1 খতম 2 খতম দেয়। সালমান এফ রহমান তো প্রতি মাসে নাকি একবার খতম দেয়। কোরআন শরীফ কে না পড়ে? আপনাকে আমি বুঝাচ্ছি, পড়ে তো সবাই, কে না পড়ে? ঢাকা শহরে সূরা তারাবি হয় রমাদানে, এমন মসজিদ মনে হয় খুঁজেই পাবেন না। শুধু মসজিদে খতম তারাবি হয় তা না, বিভিন্ন আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে, সব অ্যাপার্টমেন্টে মসজিদ থাকে। অফিসের মাঝে মসজিদ বানায়, অস্থায়ী মসজিদ, এটার নাম দেয় নামাজ ঘর। অ্যাভেলেবেল কোরআন খতম হয়, এবং ঢাকাতে 10 দিনে খতম হয় এমন মসজিদ অনেকগুলা, দিন দিন ফারা। মাশাআল্লাহ, রোজার মাস প্রতি অক্ষরে 10 নেকি, অন্য সময় রমজান মাসে 700, আরো বেশি, আরো বেশি নেক কামাইতে হবে, জান্নাতে যেতে হবে। তাই 10 দিনে 1 খতম। মাশাআল্লাহ, কোরআন প্রেমিক আমার আল্লাহ কয় আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ, তাদেরকে ধরে 100 করে বেত দাও। 10 দিনে খতম শেষ। আল্লাহরে জানাই দিছি, আল্লাহ তোমার কোরআন পইরা লাইছি। আল্লাহ কয় জিনাকারীরে 100 বেত লাগাইতে কইছি, 52 বছরে কয়দিন লাগাইছো তাকে হেডা ক। এই 52টা বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই, কোনো আইন মন্ত্রী খ্রিস্টান হয় নাই, সবাই মুসলমান। কিন্তু 52 বছরে কোরআনের আইন দিয়ে দেশটা কয়দিন চালাইছেন চিন্তাও নাই। তো কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাইছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আপনি বের করে নিয়ে আসবেন, এজন্য কোরআন পাঠাইছি। আল্লাহর হাবিবের কাছে কোরআন যেদিন যেই যখন নাজিল হয়, যে যুগে যে সময়ে, ওই যুগের নামে ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। চারদিকে অন্ধকার আর অন্ধকার, ডানে বামে সামনে পিছে। প্রিয় নবীজি তাকায়া দেখেন, সমাজের সবগুলা মানুষ আপাদ মস্তক অন্ধকারে ডুবে আছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন, অপহরণ, ধর্ষণ,
মদ পান, ইভেন আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360 মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটাকে তাওহীদের ঘর বানাইছে, এ মক্কার জালেমগুলো এটাকে শিরকের ঘরে রূপান্তরিত করে দিছে। আপনি কি ভাবতে পারেন আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকাইয়া পূজা করতেছে? কোথায় গিয়েছিল তারা? আল্লাহর ঘরের ভিতরে। আচ্ছা, আমাদের বাংলাদেশে মসজিদ, আলহামদুলিল্লাহ গ্রামে মসজিদ আছে, এখানেও কি মসজিদ হবে নাকি শুনলাম? আচ্ছা, ব্যক্তিপত্র স্থাপন হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, বলেন আমিন। আল্লাহ যারা ঘর বানাচ্ছে তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিও, বলেন আমিন। হ্যাঁ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বন্ধু, আপনাদের এলাকায় যে মসজিদ আছে, বলুন তো এলাকার কোন হিন্দু যদি তার দুর্গা দেবীটা আমাদের মসজিদের ভিতরে মেহরাবের উপরে বসায়া রাখে আর আমরা চোখে দেখি, আমরা তার কি মাথা ফাড়াইলাম না? যেগুলো চুপ করে আছেন এগুলা চুপ করে থাকবেন নাকি? বেনামাজি পর্যন্ত লাড়ি লইয়া দৌড় মারবো। বেনামাজি যে নামাজ কালাম পড়ে না হেও সহ্য করবো না, বলবো কি মসজিদের ভিতরে কেডারে দেবী আনছে, প্রয়োজনে শহীদ হয়ে যামু। আর আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360টা দেব দেবী। আপনি ভাবতে পারেন তার আল্লাহর ঘরকে কোথায় নামাইছিল? নাফাক বানায় দিছিল। ছেলে মেয়ে মা বাবা সবাই একসাথে বসে মদ পান করত। কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধ, মেয়ে হলে জন্মিল কেন? মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে বাবা জীবিত মেয়েটাকে মাটির নিচে কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবিত কবর দিত। সুন্দরী যুবতী নিজের বাড়ি থেকে যদি কয়েক মাইল দূরে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত, প্রতিমধ্যে কয়েকবার দর্শিতা হতো। ইজ্জত কেড়ে নিত, গায়ের গহরা লুট করে নিত, এবং তার কোলে যদি শিশু বাচ্চা থাকতো বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, নিজের কোলের শিশু সন্তানের নিরাপত্তা নাই। জগৎটা সমাজটা কত নিচে গেছে, এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট আর ছিলই না। এই যে ধর্ষিতা হতো, বোনেরা ইজ্জত নষ্ট করত, তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। কিন্তু বিচার পাওয়া দূরের কথা, ওই সমাজে বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কার কাছে বিচার চাইবেন? হে তো আরেক দর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17। তাগড়া যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পুরা সমাজটা অন্ধকারে তলিয়ে গেছে। তিনি মাথা তুলে দাঁড়ায় গেলেন। একটা সমাজকে এভাবে অন্ধকারে ডুবে যেতে দেয়া যায় না, এটাকে টেনে তুলতে হবে, আলোর পথে আনতে হবে। কিন্তু এত বড় জগদ্দল পাথর একা সরাবেন কেমনে? এজন্য সম্মিলিত চেষ্টা লাগবে। তাই 17 বছর বয়সে সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে, একা একা হবে না। এই যে আজকে বাংলাদেশে কোরআনের বিধান নাই, কেউ আইন মানে না, কোরআনের চলছে 52টা বছর ব্রিটিশ আইনে। ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। কথা ছিল আল্লাহর আইন মানবেন, মানতেছেন ব্রিটিশ আইন। আল্লাহ বলেছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে বেত মারো। ব্রিটিশরা বলেছে না, তাকে জেলে দাও, আর মিউচুয়াল জেনা যদি হয়, মিউচুয়াল সেক্স হয়, অভিযোগ না করে কোনো বিচার করা লাগবে না, সেই আইনেই চলছে। আল্লাহ রাসূল বলছে মদ পান করলে 80 বেত দিতে হবে। ফারুক আজম ওমর নিজের সন্তানকেও রেহাই দেন নাই। আর বাংলাদেশি ব্রিটিশরা বলছে জেলে দাও, তাদেরকে 80 বেত দেয়া যাবে না। এই 52টা বছর আল্লাহর আইন যে নাই, কারণটা কি? কারণ একটা সম্মিলিত প্রচেষ্টা নাই, বরং কোরআনের আইন লাগবে। এটা অনেক আলেমরাও বুঝে না। সাধারণ মানুষ তো বুঝেই না, আলেমরা পর্যন্ত চুপচাপ।
আলেমে দ্বীন আছে যারা কোরআনের আইনের ব্যাপারে একবারে নির্বিকার। আমি কিতা করতাম, আমার কাম কি? হুজুর কোরআনের আইন লাগবো নি? লাগবো নি মানে আল্লাহ কইছে লাগবো না, তো হুজুর আপনি কিছু করছেন নি? হ্যাঁ, আমি কিতা করতাম, আমি মাদ্রাসায় পড়াই, হুজুরগিরি করি। ক্লাসের মাঝে উনি কিতাবুল জেহাদ, কিতাবুল মাগাজি পড়াইতে যাইয়া জামা খুলে লাইব, এত জেহাদের জজবা, রাস্তায় নামে না। আমি মসজিদের খতিব, আমি পীর সাহেব, খানকার পীর, আল্লাহর দিন লাগবে এটা তিনিও বলে, কিন্তু ভূমিকা কি? ও দোস্ত আমার, বাড়ি বানাতে হবে। কয় জি। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কয় হ্যাঁ। তাহলে ঘরে বসে আছেন না বাজারে ইট কিনতে গেছেন, সিমেন্ট কিনতে গেছেন, মিস্ত্রি ঠিক করছেন, রড দোকানে গেছেন? কইগুলো তো না করলে বাড়ি হইব কেমনে? তাহলে মাশাআল্লাহ ভালোই তো বোঝেন, বাড়ি লাগবে বসে, ঘরে বসে থাকেন না বলে অনেক কাজ আছে, সব করলেন। আল্লাহর দিন লাগবে কিন্তু কোনো কামে পাওয়া যায় না। লাগবে কয়ে ঘরে বসে থাকে, প্রচেষ্টা লাগবে। এর জন্য কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রশি কোরআন, হাবলুল্লাহ কোরআন, ইসলাম। তোমরা আমার কোরআনকে, সব মুসলমান তোমরা যারা 92% আছো না, তোমরা 92% যারা আছো সবাই মিলে একসাথে আমার কোরআনকে আঁকড়াইয়া ধরো। বলেন তো 92% মুসলমান আমরা সবাই যদি বলতাম যে আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইনের দরকার নাই, ডাস্টবিনে ফেলে দাও, তাহলে বাংলাদেশে 8% কাফের, তারা কি কোরআনের বাইরে চলার সাহস করত? ব্রিটিশ আইন কি সমাজে থাকতো, আদালতে থাকতো? সম্মিলিতভাবে আমরা ধরিনি, যারা কোরআন ধরনি সাবধান, রাসূলুল্লাহর মামলা খাইবা। এই যে আমরা মাঠে ময়দানে ওয়াজ আসলে এগুলো বলি, এই সিজনে কত ডজন ডজন বার এই ওয়াজ করছি, চান্স পাইলে বলছি। এ কথার অর্থই নয় আমি বলে যাওয়ার পরে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সোজা না। এরপরও বলতেছি একটা কারণে, হাসরের ময়দান আমি মামলার আসামি যেন না হই, আমি যেন বলতে পারি আল্লাহ এ কোরআনের কথা আমি বলেছি, নিজে শিখেছি, নিজে বুঝেছি, সেটা সমাজে যেন বাস্তবায়ন করা যায়। এজন্য আন্দোলন করেছি, মাহফিলে বলেছি, মিছিল মিটিং করছি, বই কাগজ লিখছি। তুমি দেখো আমার আমলনামা, আমারে দয়া করে মাফ করে দাও। এই বলা গুলা যেন আমার নাজাতের ওসিলা হয়। কিন্তু আপনাকে রাসূল যখন মামলার আসামি বানাবে, আপনার নাজাতের মাধ্যম কি? এই যে 52টা বছর কোরআন আপনারা ছেড়ে দিয়ে চলছেন ব্রিটিশ আইনের সাথে তাল মিলাইয়া, আল্লাহ আপনাদের সবগুলাকে, যারা ওদের সাথে তাল মিলাইছেন, হাসরের ময়দানে অন্ধ বানাইয়া তুলবে। আজকে চোখ আছে, সেদিন চোখ থাকবে না। আল্লাহর বক্তব্য, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, এ কোরআন নিয়ে সামনে আগায় নাই, ধরে নাই ভালো করে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব, বিপদ দেব, মুসিবত দেব। এবং সেটাই তো শুরু হয়েছে। মুসলমানরা যখন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, তামাম দুনিয়া মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। আর যখন মুসলমানরা কোরআনওয়ালা ছিল, তামাম দুনিয়ায় বিজয় সম্মান তাদের পায়ে চুমু দিয়েছে। অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোয় ছিল। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, স্পেনে 700 বছরের মতো কালেমার পতাকা মুসলমান উড়াইছে। এ ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর আমরা শাসন করেছি। আর এখন বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট,
তাকায়া দেখো সব জায়গায় মুসলমান যেখানে মারি খান সেখানে গত 4 মাস ধরে ফিলিস্তিনকে তারা কবরস্থান গোরস্থান বানায়া ছেড়ে দিছে। 200 কোটি মুসলমান আছে, 65 মুসলিম রাষ্ট্র আছে, 57টি ওআইসির সদস্য আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধর রাষ্ট্র মুসলমানদের সাথে আছে। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আমাদের সাথে আছে। কাতার, দুবাই এর মতো দেশ কোটি কোটি ডলার, যাদের মাটি খুললে স্বর্ণের খনি পাওয়া যায়। আল্লাহ এত কিছু দিল, ফিলিস্তিনের মুসলমান মারি খাবে কেন? কেন মারি খাবে? আল্লাহ বলছে তোমাদেরকে আমি জীবন সংকীর্ণ করে দেব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان। কুরআন তোমরা ছাড়ো নাই। যদি তোমরা বলো আমরা কুরআন ছাড়ি নাই, তোমরা মিথ্যুক। কুরআন যদি তোমরা ধরতা, ফিলিস্তিনে দৌড়াইয়া ঝাঁপাইয়া যাইতাম। আরব বিশ্ব ফিলিস্তিনের মুসলমানের চিৎকার তারা নিজের ঘরে বসে কানে শুনতে পায়। চারিদিকে মুসলমান রাষ্ট্র। ওই 65 মুসলিম রাষ্ট্র কি ভূমিকা রাখলা তোমরা? আল্লাহ বলছে তোমাদের কি হলো? ওই অসহায় আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট বাচ্চাগুলো কেমনে মরে তোমরা কি দেখো না? তাদের সাহায্যের জন্য তোমরা কেন লড়াইয়ে নামছো না? ওমা লাকুম লা তুকাতিলুন। অক্টোবর মাসের 7 তারিখে যখনই তারা যুদ্ধ দাবানল নতুন করে জ্বালালো, 8 তারিখে আমেরিকা ঘোষণা দিয়ে দিল ইসরায়েল তোদের সাথে আমরা আছি। তারপরে তারা যুদ্ধ বিমান পাঠিয়ে দিল, মিসাইল পাঠিয়ে দিল, বিমান আপনার রণতরী পাঠিয়ে দিল। জো বাইডেন নিজে হাজির হয়ে গেল, কোটি কোটি ডলার পাঠিয়ে দিল। আমেরিকা যদি, কাফেররা যদি ইসরায়েলের পক্ষ নিতে পারে, সৌদি আরব আপনার অন্যান্য মুসলিম রাষ্ট্র, তারা কি ফিলিস্তিনের সাথে থাকা দরকার ছিল না? চুপ করে আছে সবাই। এরপরে আবার বলছো না হাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কুরআন যারা ছেড়ে দিয়েছ আমি হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। তখন তারা বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার তো চোখ ছিল দুনিয়া, এখন অন্ধ কেন বানাইলা? আল্লাহ জবাবে বলবেন কাযা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন গিয়েছিল, কিন্তু তুমি এটা বিস্মৃত ছিলে, ভুলেছিলে, ধরো নাই আকড়াইয়া। তোমার মতো বান্দা আমার দরকার নাই, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি ফিলিস্তিনে যেতে পারবো? সুযোগ আছে? আল্লাহর হাত থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? এই যে বলতে হবে, ফেসবুকে লিখতে হবে, পত্র পত্রিকায় দিতে হবে, আমাদের সামর্থ্য যতটুকু একসাথে মিছিল মিটিং করে দুনিয়াকে জানাতে হবে যে এটা জুলুম, থামো থামো। আমাদের সরকারকে আমাদের বাধ্য করতে হবে। ও বাংলাদেশ গভর্নমেন্ট, সৌদি সরকারকে বলো ওআইসি সম্মেলন যেন ডাকে। কি লাগবে চাপ দেও, সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তোলো। যদি আপনার অন্তরে তামান্না থাকে, আপনার সামর্থ্যের আলোকে আপনি কষ্ট পান, তাহলে আল্লাহ দেখবে কলবের খবর, আশা করা যায় আপনি মাপ পাবেন। আর আপনিও যদি বলেন যে হেরা মাইর খাইলে আমরা আর কি? প্রিয় নবী না বলছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইজা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইজা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুসলমানরা এক দেহের মতো। তো এক দেহের মতো যদি হয়, চোখে ব্যথা হলে হাত ঘুমায় না, হাতে ব্যথা হলে পা ঘুমায় না, মাথা ব্যথা হলে পুরো শরীর সজাগ থাকে, তো তারা মাইর খাইলে তুমি কষ্ট পাওয়ার কথা না? তো কষ্ট পাইলে চুপ আছো কিভাবে? আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে দাঁড়ায়া গেলেন। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে গেলেন, বললেন অন্যায় অনাচার ছেড়ে দাও, চুরি করো না, ডাকাতি করো না, অন্যায় করো না, ইত্যাদি ইত্যাদি, বাধ্য দাওয়াত দিলেন। দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40 বছর, চলে গেল দীর্ঘ 23 বছর।
আল্লাহর হাবিব 23 বছর 40 বছর বয়সে ফিরে তাকান, পিছনে রেজাল্ট কি দেখি? দেখেন যে কোনো চোর চুরি ছাড়ে নাই, ডাকাত ডাকাতি ছাড়ে নাই, আগের মতোই আছে, যেই সেই। লোহা ফিডাইলে যেমন, হাতে একটা লাড়ি লইয়া লোহা ফিডাইলে লোহা কি কমে যাব? ক্ষয়ব। বাড়ি দিলে কব যেই সেই, যেই সেই। রাসূল 23 বছর দাওয়াত দিলেন, তাকে দেখেন যেই সেই। কি করা যায়, কি করা যায়, চেষ্টা তো করলাম। তাই গভীর ধ্যানে মগ্ন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে গেলেন জাবালে নূরের একবারে চূড়ায়, গারে হেরাতে ধ্যানে বসে গেলেন। ভাবছেন কি করা যায়। ভাবতে হবে, ভাবনার বিকল্প নাই। ভাবনা থেকে পরিকল্পনা তৈরি হয়, পরিকল্পনার আলোকে কাজ হয়, কাজ করলে রেজাল্ট হয়। প্রিয় নবী ভেবেছেন আলেম ওলামাদেরকে বাংলাদেশের ভাবনায় ডুবতে হবে। 52 বছর পীর সাহেবরা অনেক দাওয়াত দিয়েছে, কিন্তু সুদ তো কমেনি। খতিবরা অনেক ওয়াজ করেছে, ঘোষ তো কমেনি। বক্তারা কত ওয়াজ করলো মাঠে ময়দানে, অনাচার তো কমেনি। ইসলাম তো সমাজে আসেনি। তাবলিগ জামাত গাট্টি কাঁধে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেল, তাবলিগ জামাত নামাজের দাওয়াত দিল, বাংলাদেশের সবচেয়ে বড় ইস্তেমা করলো। কই রেজাল্ট কি হলো? ইসলাম তো কায়েম হয়নি। এখন আলেমদের উচিত হচ্ছে গভীর ধ্যানে মগ্ন হওয়া, যে কি করা যায়। পরিকল্পনা করো, পরিকল্পনা করলেই প্ল্যান তৈরি হবে, মাথায় আসবে। ধ্যান করো। প্রিয় নবী ধ্যান করছেন। চিন্তা করো, যেভাবে চলছে এভাবে হবে না। আলেমদের ঐক্যমত্য হওয়া লাগবে, মতামত ভুলে যেতে হবে, ইখতিলাফ ভুলে যেতে হবে। যার ইখতিলাফ যেখানে আছে সেখানে রেখে দাও। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই মুসলিম, আহলে হাদিস, সুন্নি, জামাত সবাই মুসলিম। আমরা ভাই ভাই হয়ে যদি কোরআনের পক্ষে এক হয়ে যেতে পারি, এদেশ ইসলাম কায়েম হতে 6 মাসও লাগবে না। আমল হলো না, কেন আমল হবে? বাংলাদেশে চোর নাই, ঠিক না? চোর সব ডাকাত হয়ে গেছে। আমার দোস্ত বঙ্গবন্ধু বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি। উনি পাইছিল এই চোরদের কারণে তো সোনার বাংলা সোনার বাংলা হতে পারে নাই। রাস্তাঘাটের চামড়া উঠে যায় 6 মাসের ব্যবধানে। ব্রিজের কাজ শেষ করার আগে ব্রিজ ভেঙে পড়ে, রড ব্যবহার না করে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেয়। এমন আছে না নাই? সব টাকা লোপাট করছে, চুরি করছে। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। এই চুরি বন্ধ হয় নাই। প্যারাসিটামল বললে যেমন জ্বর যায় না, সেবন করা লাগে। অন্ধকার থেকে আলো পেতে কোরআন আমল করা লাগে। যদি বাংলাদেশটাকে চোর ধরে হাত কেটে এই আয়াতের আমল চালু করা যেত 52 বছর আগ থেকে, সত্যি এই 52 বছরে মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হতো, সত্যি সোনার বাংলা হয়ে যেত। ও প্রিয় ভাই, তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। ভালোবাসা দেখালেন, আমল করলেন না। এই ভালোবাসার সত্য ভালোবাসা নয়। ছেলে মায়ের কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, কিন্তু মারে বাদ দেয় না। মানুষে জিগাইলে কয় আমার মারে আমি খুব আদর করি। শুনলাম তোর মা নাকি 3 দিন না খায় রইছে। কয় হ্যাঁ, তো বাদ দিলি না? কয় মিয়া এইটা আমার কাম না, ওইটা ছোট ভাই করুক, বড় ভাই করুক, আমি শুধু আদর করবো। এই যে মায়ের হাতে চুমু দিলা, পায়ে চুমু দিলা, কপালে চুমু দিলা, ভাত খাওয়াইলা না, এটা ভালোবাসা না ভণ্ডামি? 92% মুসলমানের দেশ। আল্লাহর কোরআনের আইন কোথাও পাওয়া যায় না, শুধু তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটাই তো ইসলাম। মুসলমানের কাজ ছিল ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুসলমান তো শুধু বলবে শুনলাম আর মানলাম। এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আপনারা শুনলেন কিন্তু মানলেন না। এটা মুসলমানের চরিত্র হতে
পারে না। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের এটাই তো কথা হবে, মুমিনদের একটাই তো বক্তব্য হবে, শুনলাম আর মানলাম, শুনতে দেরি মানতে দেরি করবে না। আর আমরা 52টা বছর ধরে শুধু শুনতাছি, তো মানবেন কি কবরে যাওয়ার পরে? বলবেন যে হুজুর আমরা কি আর চোর ধরে হাত কাটতে পারবো, আমরা কি ক্ষমতা আছে? আমি প্রশ্ন করব, যারা চোর ধরে হাত কাটতে চায়, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, আপনি তাদের দলে যোগ দিছেন, তাদেরকে ভোট দিছেন, তাদেরকে টাকা দিছেন, তাদের পিছনে ঘুরছেন? উত্তর হলো ঘোরেন নাই, তো আপনিও তো ভণ্ডদের দলেই আছেন। যারা শুধু পরে মানা চিন্তা নাই, মাকে কপালে চুমু দেয়, ভাত খাওয়ায় না।